এমন একটা রেসিপি বানাইলাম যে রেসিপিটা আমি নিজেই খেতে পারি না। এটা বানালেই বাড়িতে কাড়াকাড়ি লেগে যায়। তো এজন্য আমি এই রেসিপিটার নাম দিয়েছি কাড়াকাড়ি রেসিপি। তো এইটা বানানোর সাথে সাথেই সবাই কাড়াকাড়ি করে নেয় যে কে কয়টা খাবে। এই রেসিপিটার আমি নাম জানি না, এজন্য আমি নাম দিয়েছি কাড়াকাড়ি রেসিপি। তো এই কাড়াকাড়ি রেসিপিটা বানাতে কি লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। তারপর এগুলোকে ব্লেন্ড করে নিব। এতদিন আমি পাটায় বেটে নিয়েছি, তো আজকে পাটায় বাটতে ইচ্ছা করতেছে না, হাতটা ব্যথা করতেছে। এজন্য আমি ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করা শেষ। এবার আমি একটা চামচ দিয়ে যেগুলো লেগেছিল ব্লেন্ডারের ভিতরে সেগুলো খোঁচায় খোঁচায় বের করতেছি। এইটুকু মাংস আবার যদি ব্লেন্ডারের মধ্যে লেগে থাকে তাহলে তো হবেই না। একদম কিমা হয়ে গেছে। তো সেই মুরগির কিমার মধ্যে এবার আমি কি মিক্স করব সেটাই দেখাচ্ছি। এখানে আমি সিম কুচি নিয়েছি, ফুলকপি কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে 2টা লেবু, সরি 1টা লেবুকে 4 ভাগ করেছি। সে 1টা লেবু এখানে দিয়ে দিলাম। লেবুর রস দিলে খেতে আরও বেশি টেস্টি হয় এজন্য। এরপরে একটু হলুদ গুঁড়ো, তারপর একটু লবণ দিয়ে একটু হাত দিয়ে ডলে নিলাম। সবকিছু হাত দিয়ে ডলার কারণে একেবারে নরম হয়ে যাবে, এজন্য ডলে নিলাম। তারপরে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আর ম্যাজিক মশলা দিলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে, এজন্য আমি সব কিছুতেই ম্যাজিক মশলা দিয়ে দিই। যেহেতু বাসায় চাট মশলা থাকে না, সেজন্য চাট মশলার বদলে ম্যাজিক মশলাটাই দিয়ে দিই। এরপরে আটা দিয়ে দিলাম 1 বাটি আটা দিয়ে দিলাম। এরপরে একটুখানি সয়াবিন তেল দিলাম, এতে করে আমার হাতে লেগে থাকবে না। যেই ডোটা বানিয়েছি মানে খামিরটা বানিয়েছি, আর তেল না দিলে খামিরটা হাতের মধ্যে লেগে যায় এজন্য। এরপরে একটা হাঁসের ডিম নিয়ে নিলাম। বাসায় যেহেতু মুরগির ডিম ছিল না, এজন্য আমি হাঁসের ডিমটা নিছি। তো হাঁসের ডিমটা একটা নাড়ুনি দিয়ে ফাটায় তারপরে একেবারে ভাঙচুর করে ফেলছি। এবার এই খামির থেকে অল্প অল্প করে গোল শেপ করার পর ডিমের মধ্যে চুবিয়ে নিব। এরপর গরম তেলে দিয়ে দিব এক এক করে। আর এদিকে আমি ডুবো তেলে ভাজার আগে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেটা হাই হিট দিয়ে পুরো ফুটিয়ে নিয়েছি। এরপরে যখন আমি এই রেসিপিটা যখন দিতে নিয়েছিলাম তখন চুলার হিটটা কমিয়ে দিয়েছি। আমি এই রেসিপিটার নাম জানি না, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা একটা নাম দিয়ে দিবেন যে রেসিপিটার নাম কি, এটা কি চিকেন ভেজিটেবল কাবাব নাকি কারাকারি রেসিপি। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন। আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা যদি বাড়িতে এই রেসিপিটা বানান, স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বানিয়েছি সেভাবেই যদি বাড়িতে বানিয়ে খান তাহলে অবশ্যই অনেক বেশি মজা পাবেন। এই রেসিপিটা আমি এর আগেও অনেকবার বানিয়েছি, বাট কখনো শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা কখনো ভিডিও করা হয় না, এই জন্য আজকে ভিডিও করলাম। আর একদিকে খাচ্ছি আর একদিকে আম্মুর সাথে ভিডিও কলে কথা বলতেছি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।